কোটা বিরোধী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি, উত্তরা, মিরপুর, রামপুরা, বাসাবো, মতিঝিল, আরামবাগ সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সকাল থেকেই যানবাহন চলাচল কম রয়েছে মহানগরীতে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী সাধারণ মানুষ। দূরের গন্তব্যে অনেকে রওনা হন পায়ে হেঁটে। নগর জুড়ে টহল দিচ্ছে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা। আরও জানাচ্ছেন একরামুল হক সাইম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা ধাওয়া হয় সকালে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে। এতে প্রগতি সরণি সহ আশপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে যোগ দেয় স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাজধানীর তেজগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জরুরি সেবায় নিয়োজিত ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় তারা। আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয় উত্তরা, মিরপুর সহ বিভিন্ন এলাকায়। রামপুরায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সকাল 11টার দিকে সেখানে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। সেখানে সড়কে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। থমথমে পরিস্থিতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তবে সেখানে সাধারণ শিক্ষার্থী কিংবা আন্দোলনকারীদের কোনো কর্মসূচি দেখা যায়নি। সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল করছে একেবারেই কম। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, যাত্রাবাড়িতে রয়েছেন আমাদের রিপোর্টার মিজান শাহজাহান। আমরা সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব তার কাছ থেকে। মিজান শাহজাহান, কোটা বিরোধী আন্দোলনে যে ছাত্র সংগঠনরা যে আন্দোলন করছে, এবং আমরা সারাক্ষণই খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে চলছে নানা রকমের সংঘর্ষ বা এইসব কিছু। তো আপনি আছেন যাত্রাবাড়িতে, এই মুহূর্তে ওখানকার পরিস্থিতিটা আমাদেরকে বলবেন। সুমনা, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে যাত্রাবাড়িতে অবস্থান করছি। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি এই যাত্রাবাড়ি চৌরাস্তার মোড় যেখানে আমি দাঁড়িয়ে আছি, তার একটু সামনেই হচ্ছে কুতুবখালী আড়ত, অর্থাৎ তিনটি আড়তের অন্যতম একটি আড়ত। ওপাশ দুপাশই সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা, এবং গতকাল রাত থেকেই তারা এই সড়কটি অবরোধ করে রেখেছে, যার কারণে এই সড়ক দিয়ে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট রুটে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। আজকেও সকাল থেকেই তারা তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি, সারা দেশব্যাপী তাদের কমপ্লিট শাটডাউন অর্থাৎ সর্বত্র অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে, তারই অংশ হিসেবে তারা এই সড়কটি অবরোধ করে রেখেছেন। এই সড়ক থেকে সরানোর জন্য আমরা দেখেছি যে দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছেন। তারা এখানে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তারা টিয়ার সেল গ্রেনেড ছুড়েছেন। আন্দোলনকারীরা সাউন্ড গ্রেনেডের মুখে খানিকটা পিছু হটেছেন, কিন্তু পরবর্তীতে তারা আবার সামনের দিকে অগ্রসর হয়েছেন। পুলিশ যখন অ্যাকশনে গিয়েছিল তখন আমরা দেখেছি যে এক পর্যায়ে পুলিশের সাথে অ্যাকশনে যুক্ত হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব 3-এর সদস্যরা, তারাও সেখানে অ্যাকশনে গিয়েছেন। তবে এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন এখানে থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে কোটা আন্দোলনকারী যারা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন, যারা বলছেন তাদের এক দফা দাবি, এটা যৌক্তিক দাবি, এটা মেনে নিতে হবে এবং এটা আদালতের উপরে চাপিয়ে না দিয়ে সংসদে আইন পাশ করে নির্বাহী ক্ষমতা বলে এটিকে আইন হিসাবে কার্যকর করতে হবে, সংসদে বিল আনতে হবে। এজন্য তারা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপিও দিয়েছিলেন। সেখানে তারা বলেছিলেন যে যেন অতি বিলম্ব না করে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে সংসদের অধিবেশন ডাকা হয়। সেই সমস্ত প্রেক্ষাপটে তাদের এই আন্দোলনটি চলছে। তারা এখানে অবস্থান করছেন এবং টায়ার জ্বালিয়ে তারা এখানে প্রতিবাদ করছেন। সুমনা, আমি যখন আপনার সাথে কথা বলছি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেডের শব্দ এবং টিয়ার সেলের শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ আন্দোলনকারী
আন্দোলনকারীদের এখান থেকে আবারও সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখানে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করছেন। আন্দোলনকারীরাও কিন্তু সামনে অবস্থান নিচ্ছেন, তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। তাদের হাতেও আমরা লাঠি, সোঁটা এবং ইট পাটকেল দেখেছি, তারা সেটিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে তারা নিক্ষেপ করছেন। এবং আপনাকে সুমনা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু অলরেডি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপরে তারা উঠে গিয়েছেন এবং উঠে অবস্থান নিয়েছেন এবং সেই ফ্লাইওভারের যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারও তারা সরিয়ে ফেলছেন। এই হচ্ছে সুমনা আমার কাছে যাত্রাবাড়িতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সবশেষ অবস্থা। সুমনা।